আয়নাগর থেকে ছাড়া পাইছি। আয়নাগর বোঝেন মানে ও বিবাহিত। আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে আসলাম এখানে। এই যে দেখেন আমরা নিচে নামছি সৌদি আরবে, এখানে কিন্তু গন্ধ বেরোচ্ছে, প্রচন্ড গন্ধ বেরোচ্ছে। তারপর আমরা ভিডিও করতেছি কেন জানেন? এই জায়গাটা আপনাদেরকে একটু দেখাবো যে দেখেন এমনিতে গন্ধ হয়ে গেছে, কাটাকুটি দেখা যাচ্ছে এমনিতে। হ্যাঁ এমনিতে পানির স্রোত আইছে, এক সময় প্রচন্ড স্রোত আইছে। দেখেন এই যে সৌদি আরবে প্রচন্ড। তুমি দেখো এই দেখো 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 সব মনে করে যে বিভিন্ন গাছে লাগছে, ময়লা আটকে গেছে। ঠিক আছে, হ্যাঁ স্রোত আইছে না এমনিতে। এখানে কিন্তু হওয়ার কথা ছিল পানি অবশ্যই। হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দুইজন আছে, আমরা 4 জন আসছি মোট এখানে মাছ মারার জন্য। কিন্তু আমি আজকে আয়নাগর থেকে ছাড়া পাইছি। আর এই ছেলেটা আয়নাগর থেকে ছাড়া পাইছি। আয়নাগর বোঝেন মানে ও বিবাহিত। এর পাশেই হলো সেই সমুদ্র সৈকত যেই আরব সাগরের কথা আমরা মুখেই শুনেছি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। গাইস মাছ মারতে আসলাম, এসে দেখি জায়গা শুকায় গেছে। খুবই কষ্টকর বিষয়। দেখেন আমরা কোথায় আসছি আজকে। মাশাআল্লাহ জায়গাটা কিন্তু একদম মাশাআল্লাহ একদম সুন্দর একটা জায়গা। সৌদি আরবে আমরা আসছি বহুদূর থেকে, এখানে আসছি আজকে শুধুমাত্র একটু মাছ মারার জন্য। কিন্তু মাছের জায়গা একেবারে শুকায় গেছে। দেখেন আপনারা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর আপনাদেরকে দেখাই পিছনের ক্যামেরা দিয়ে দেখেন গাছপালা। বলে মানুষ কয় সৌদি আরবে গাছপালা নেই। সৌদি আরবে যদি একটা না যদি 15-20 দিন যদি পানি হয় তো সৌদি আরব আফ্রিকার জঙ্গল হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এই দেখেন এখানে খালি গাছপালা আর গাছপালা। দেখেন এখানে পানি ছিল কিন্তু পানিটা শুকায় গেছে, সবকিছু ছিল এখানে। এই যে দেখেন কত সুন্দর একটা জায়গা আমরা আসছি আজকে। এই যে সুন্দর সুন্দর কিছু জায়গা, যে জায়গাগুলো খুবই সুন্দর। সৌদি আরবের খুবই সুন্দর একটা জায়গা। এই যে আমরা আসছি এখানে কিছুদিন আগে বিশ্ব মাশাআল্লাহ মাশাআল্লাহ।